আজকে অনেক সুন্দর কিছু কাপড় দিয়ে অনেক ইউনিক স্টাইলের কিছু কাস্টমাইজ ড্রেস বানিয়েছি আমরা, যেই টাইপের ড্রেস আগে আমরা কখনোই মেক করিনি। ড্রেসগুলো এতটা বেশি প্রিটি হয়েছিল যে আই হোপ তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার তো পার্সোনালি ড্রেসগুলো অনেক বেশি পছন্দ হয়েছে। সো পুরো ভিডিওটা দেখলে আজকে ড্রেসগুলোর ডিজাইন ডিটেলস সবকিছুই তোমরা জানতে পারবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওতে যাওয়া যাক। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ অমিয়া। কি অবস্থা সবার? আজকে অনেক দিন পর আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, তো কে কে আমাকে মিস করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তো যাই হোক, ফার্স্টে আমরা মার্কেটে চলে গিয়েছিলাম ফ্যাব্রিক্সগুলো কেনার জন্য। এই ভিডিওটা কিন্তু আগেও আমি পোস্ট করেছিলাম, এখানে জাস্ট একটু গ্লিমস রাখছি যাতে করে তোমাদেরকে বলতে পারি যে আজকে কি কি কাপড় কিনেছি বা কি কি কাপড় দিয়ে আজকে ড্রেসগুলো বানাবো। তো ফার্স্টে তোমরা দেখতে পেয়েছো ইয়েলো কালারের একটা কাপড় নিয়েছি, ওখানে ছিল টোটাল 10-11 গজের মতো কাপড়। বেশি করে কাপড় নেওয়ার কারণ হচ্ছে ওইটা দিয়ে আমরা কাবলি স্টাইলে ড্রেস বানাবো। তারপরে দেখতেই পেয়েছো গ্রে কালারের একটা ড্রেসের কাপড় নিয়েছি কোয়ার্ড স্টাইলে, তারপরে গ্রিন কাপড়টা নিয়েছি, আর লাস্টলি এই পিঙ্ক কালারের কাপড়টা নিচ্ছি। এখানে কামিজ আর প্যান্টের কাপড় ম্যাচিং করে রাখা ছিল, আমরা দুইটাই নিয়েছি। তো এই তো বাসায় চলে আসছি। ফার্স্টে তোমাদেরকে একটু ফ্যাব্রিক্স গুলো দেখিয়ে দিচ্ছি যে কি কি নিয়েছি আজকে। এইখানে ইয়েলো কালারের কাপড়টা কাবলির জন্য নাও হয়েছে, এইটা এত প্রিটি ছিল, ওইটা কিন্তু মাইশা কটনের উপরে ছিল। দেন নেক্সট এই পিঙ্ক কালারটা নিয়েছি, এইটাও সেম মাইশা কটনের উপরে আছে। এইটার প্যান্টের কাপড়টা মাইশা কটনের উপরে। এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কাপড়। এই কাপড়গুলো জাস্ট হাতে ধরলেই বোঝা যায় যে কতটা প্রিমিয়াম আর কমফোর্টেবল এই ফ্যাব্রিক্স গুলো। আর লাস্টলি এই গ্রে কালারের ফ্যাব্রিকটা নাও হয়েছে, এটা পার্সোনালি আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এত প্রিটি ছিল। তোমরা জাস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ড্রেসগুলোর ফাইনাল আউটকাম দেখার জন্য। অনেক বেশি প্রিটি হয়েছিল প্রতিটা ড্রেস। এই কাপড়টাও নাও হয়েছে, এই কাপড়টা নাও হয়েছিল আমার টুটু ফুপির জন্য। এখানে আমরা কোয়ার্ড স্টাইলে ম্যাচ করে নিয়েছি, এটা কিন্তু ম্যাচ করে রাখা ছিল না, বাট এতটা সুন্দর ম্যাচিং হয়ে গিয়েছে যে সবাই মনে করেছে যেটা হয়তো ম্যাচ করেই রাখা ছিল দোকানে। তো এখন হচ্ছে ড্রেসের সাথে লেস ম্যাচ করে টেইলারের কাছে বুঝিয়ে দেওয়ার পালা। আজকে আর আমরা টেইলারে যাইনি, টেইলারের ভাইয়াকে বাসায় ডেকে নিয়েছি, যেহেতু একসাথে অনেকগুলো ড্রেস দিব আজকে। এই পিঙ্ক কালার ড্রেসের সাথে আমরা একটা সুন্দর প্রিটি পিঙ্ক কালারের লেস দিচ্ছি, সাথে একটা হোয়াইট কালারের লেসও ম্যাচ করে দেখছিলাম, বাট আমাদের কাছে মনে হলো যে পিঙ্ক কালারটা দিলেই বেশি বেটার লাগবে। আর গ্রে কালারটার সাথে খুবই সুন্দর একটা গোল্ডেন কালারের লেস দিয়েছি। তো এখানে খুব সুন্দর করে টেইলার ভাইয়া সবগুলো ড্রেসের ডিজাইন আর মেজারমেন্ট ভালো করে বুঝে নিয়েছে যাতে কোনো মিস্টেক না হয়ে যায়। তো এই তো সবগুলো ড্রেস রেডি হয়ে চলে এসেছে, আর এত বেশি প্রিটি হয়েছিল এই কাবলি দুইটা, জাস্ট কি বলবো। এই দুইটা কিন্তু মেয়েদের কাবলি ছিল, বাট কাইন্ড অফ ছেলেদের কাবলির স্টাইলেই বানানো হয়েছে। বাট এখানে আমরা প্রিন্টেড ফ্যাব্রিক ইউজ করেছি যাতে করে দেখতে মেয়েদের কাবলি মনে হয়। অ্যাকচুয়ালি হঠাৎ করে আমার ফুপি বললো যে তার খুব কাবলি পড়তে ইচ্ছা করছে, তাই আমাদেরকে বললো মেক করে দিতে। আমরা যেহেতু সামনে ব্রাহ্মণবাড়িয়াতে যাচ্ছি সেখানে পরার জন্য, তাই এখানকার সবগুলো ড্রেসই আমাদের ফুপিদের জন্য আর কাজিনের জন্য আমরা মেক করেছি। এন্ড আমরাও কিন্তু অনেকগুলো ড্রেস বানিয়েছি, ওগুলো সামনে আমাদের ট্রিপের ব্লগে দেখতে পারবে। তো যাই হোক, জাস্ট তোমরা কাবলির ডিজাইনটা তো দেখতেই পেয়েছো, আমি খুবই ক্লোজলি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে আমরা সাইডে একটা পকেট দিয়েছিলাম, চাইলে পকেটের ভিতরে কিছু রাখাও যাবে। আর নেকের ডিজাইনটা দেখো কিভাবে করেছি। এখানে জাস্ট দেখো ফুপি আর মানহাকে কাবলি দুইটা পরার পরে কত বেশি সুন্দর লাগছে। তোমাদেরকে পরার পরে একটু ফাইনাল লুকটাও দেখিয়ে দিলাম। অ্যাকচুয়ালি খালা ভাগ্নির জন্য টুইনিং করে এই কাবলিগুলো বানানো হয়েছে। কাবলির স্লিভের ডিজাইনটা খুবই ইউনিক স্টাইলে করা হয়েছে, একটা ফোল্ড করে সাইডে বাটন সিস্টেম করে দিয়েছি, একদম ছেলেদের কাবলির ডিজাইনের মতো লাগছে, তাই না? আর কাবলির সাথে পায়জামাটা খুবই সুন্দর হয়েছিল, যেমনটা টেইলার ভাইয়াকে বলেছিলাম একদম তেমনই হয়েছে। নিচে অনেকগুলো কুচি করে উপরে রাবার করে দেওয়া হয়েছে যাতে দেখতে কাইন্ড অফ বালুন স্লিভের মতো লাগে পায়জামাটা। তারপরে এইটা ছিল মানহার কাবলিটা, একদম সেম স্টাইলে বানানো হয়েছে, জাস্ট একটু ছোট দেখতে। তোমাদের কাছে ইউনিক স্টাইলের মেয়েদের কাবলিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সামনে কি এই টাইপের ডিজাইন আরো দেখতে চাও কিনা ওইটাও জানাবা। তো এটা হচ্ছে আজকের ভিডিওর সেকেন্ড ড্রেস। এই কাপড়টাও কিন্তু আমাদের নিজেদের পছন্দ মতো চয়েস করেছিলাম, এন্ড ডিজাইনটাও নিজেদের মন মতো দিয়েছিলাম, বিকজ ফুপি বলে দিয়েছিল যে তোমাদের মন মতো একদম বানিয়ে দাও। হয়তো ফুপি জানে যে আমাদের চয়েস অনেক ভালো, এন্ড আমরা খুব সুন্দর ডিজাইন করেই বানিয়ে দিব। তো যাই হোক, এটার স্লিভের ডিজাইনটা একটু ক্লোজলি দেখিয়ে দিলাম। উপরে 3 থেকে 4টা রিপ করে নিচে পিঙ্ক কালারের লেস ওয়ার্ক করে দেওয়া হয়েছে, আর নেকের পোর্শনটাতেও কিন্তু পিঙ্ক কালারের লেস দিয়েছি। আমার কাছে মনে হয়েছে এই ড্রেসের মেইন পার্ট হচ্ছে এটার প্যান্ট পিসটা, একসাথে দেখতে অনেক বেশি প্রিটি লাগছিল, বাট প্যান্টে কিন্তু আমরা কোনো ডিজাইন করিনি, জাস্ট আমরা ট্রাউজার স্টাইলে বানিয়েছি। দেন আজকে নেক্সট ড্রেসে চলে আসছি। এই ড্রেসটা ছিল গ্রে কালারের উপরে, অনেকগুলো কালার কন্ট্রাস্টের প্রিন্ট করা ছিল ড্রেসটার উপরে। এটাও কিন্তু ছিল মাইশা কটনের উপরে, খুবই প্রিমিয়াম লাগছিল এই ড্রেসটা বানানোর পরে। এইটার স্লিভের পোর্শনটা কিন্তু আমরা 3/4 স্টাইলে দিয়ে যেভাবে কাবলির ডিজাইনটা করেছিলাম সেম ওভাবেই করা হয়েছে। আর গলা আর প্যান্টের নিচে হচ্ছে আমরা গোল্ডেন কালারের লেসটা দিয়েছি, যেটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা ছিল, তাই দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল এই ড্রেসের সাথে লেসটা। এন্ড দিস ইজ দ্য ফাইনাল ড্রেস ফর টুডেজ ভিডিও, এন্ড এটা টুটু ফুপির জন্য বানানো হয়েছিল। এই কাপড়টা টুটু ফুপির মার্কেটে গিয়ে এত বেশি পছন্দ হয়ে যায় যে ফুপি এটার দাম শুনেও নিয়ে নেয়। এই কাপড়টা কিন্তু 1000 টাকার উপরে প্রাইস পড়েছিল পার গজ। এটা ছিল চান্দিনী সিল্কের উপরে। এটার 2 গজ কাপড় নিয়েছিলাম, 2 গজের প্রাইসই পড়েছে 2000 প্লাস। তো যাই হোক, ড্রেসটা বানানোর পর দেখতে
খুবই সুন্দর লাগছিল। ডিজাইনটা আর তেমন এক্সপ্লেন করলাম না যেহেতু ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, বাট তোমাদেরকে খুবই ক্লোজলি দেখানোর ট্রাই করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। আর এটা ছিল এই ড্রেসের সাথে প্যান্টটা। তো যাই হোক, ড্রেসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।